আমড়া রান্না। এটা খুব ভালো করে ধুয়ে নিতে হয় চুলার পরে, তাহলে কাটতে সুবিধা হয়। ডিম ভেজে তারপর রান্না করব। প্রসেসটা দেখতে থাকুন। আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা একসাথে। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। পরের লাইনটা আমি বলতে চাই যে আসলে পরের জমিতে গাছ লাগাইলে তোমার হবার নয়। এটাতে আমি লবণ হলুদ কিচ্ছু ব্যবহার করিনি, এমনি পাত্রটা গরম করে ডিমটা দিয়ে দিয়েছি। এটা খুব ভালো করে ভেজে নেব যেন গন্ধটা না থাকে। আপনার জমিতে যখন আপনি কিছু করে খাবেন সেটা অবশ্যই আপনার, তো আপনি অন্যের জমি থেকে লাগানো গাছের ফল কখনোই খেতে পারবেন না। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় যে বউ ছেড়ে দিয়ে আমরা রান্না আর রসুনটা দিলে এটার বিশেষত্ব এই যে এখন আমি একটু লবঙ্গ আর ডাল ফল একটা দিয়ে দিচ্ছি। এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো। পরিমাণে আমি একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি, আর 2টা কাঁচামরিচ। আমি মাত্র 2টা শুকনো মরিচ আর 2টা তেজপাতা যে এখানে তেলের উপরে এটা নিয়ে দিচ্ছি। এটাতে অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। মশলাটা পুরো গরম না করে আমি এটা দিয়ে দিলাম। এখানে হলুদ বা চিনি এখন কিছুই ইউজ করব না, লবণ দিয়ে। যে কোনো রান্নাতে আমি পানিটা খুব ভালো করে শুকায় নিই, তারপর মশলাটা দিই। তাহলে আমার তেল লবণ আর ঝালের সংমিশ্রণ সবজিতে লেগে অনেক টেস্ট আসে। এই যে আমরা পানিটা শুকায় গেছে, তেল লবণ ঝাল পেঁয়াজ রসুন এর সংমিশ্রণে আমড়াটা অনায়াসে আগেই টেস্ট এসে যায়। মশলাটা অবশ্যই যাবে, এটা ঝোলে টেস্ট আনে। আর একটু পরেই আমি এটা দেবো, যে একদমই পানি নাই। আমি কম তেল খাবো, তো জায়গাটা ফাঁকা করে আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলার উপরে অল্প করে তেল দিচ্ছি। এই যে আমার অল্প তেলে রান্না হয়ে যায়, কিন্তু মশলাটা আমি কষায় নিচ্ছি। তারপর পুরো সবজিতে নেড়ে নেব। খুব সামান্য পরিমাণের হলুদ দিয়েছি। এই যে তেল মশলা আমার মোটামুটি সুন্দর সেন্ট এসছে। পুরো মশলাটা দিয়ে আমি সুন্দর করে পানি ছাড়াই কষায় নিলাম। এটাতে আমি চিনি ব্যবহার করব, এই কারণে পানি দিলাম। আমরা বেশ নরম হয়ে এসছে। আমি তেল এর উপর নেড়ে নিয়েছি, মশলা দিয়ে নেড়ে নিয়েছি। তারপরেও আমি একটু যে পানি দিয়ে নেড়ে